গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে এখন বাজে 9:30 মতন, ওই দেখো 9:30 মতো বাজে। আর আমি খাবো চা। ফ্যানটা চালায়, গরম লাগছে। তো ফ্যানটা চালালাম, ওই দেখো ফ্যান চালালাম। আর মা এখানে বসে চা খাচ্ছে, আর আমি দেখো চা খাবো, চা আর বিস্কুট। ঠিক আছে, তো দাঁড়া আমি একটু মাটিতে বসি। বাবা একটু মাটিতে বসি, খুব গরম। আজকে আমাদের বৃষ্টি হয়েছে, একটু মেঘ করছে, একটু রোদ হচ্ছে। আজকে না, কালকে রাত্রেবেলায় প্রচুর বৃষ্টি হলো। তার আগের দিনকে কী রোদ, মানে পরশু দিনকে বলছি, প্রচণ্ড রোদ ছিল। তো দিয়ে কালকে সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছে, খুব ভালো লাগলো, একটু ঠান্ডা হয়েছে, অতটা গরম নয়। ঠিক আছে, আর আমরা সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছে। আর এখন আজকে অনেকটা সকাল উঠেছি, আজকে আমার বর চলে গেল, কাজের জায়গায় চলে গেল। ঠিক আছে, আর ওই জন্য আজকে অনেক সকাল উঠেছি। আর আজকে হচ্ছে সানডে। মায়ের চা খাওয়া হয়ে গেল, দেখো মা চললো চায়ের কাপ নিয়ে। ঠিক আছে, আর কি বলে, তো এখন তারপরে চা বিস্কুট খাবো। এই বেকারি বিস্কুটগুলো না আমরা খেতে খুব ভালোবাসি আমি। আর কি নরম বিস্কুটগুলো খুব ভালো লাগে। তো সকালে চা ক্রিম কেক আর খেয়েছি সকালবেলায়, এখন এটা খাবো। এটা বাবি খেতে ভালোবাসে না, আমি মা আমার বর এটা খেতে খুব ভালোবাসে না মানে কি, একটু বাদাম গন্ধ আছে, তাই বলছে আমার ভালো লাগে না। বাদামের গন্ধ বা বিস্কুটের মধ্যে যদি বাদাম থাকে না, আমার পছন্দ হয় না, ভালো লাগে না, ভালোবাসে না খেতে। আমি খুব ভালো খাই, মা ভালো লাগে মায়ের এটা। তো চলো চাটা খেয়ে নিই। আজকে কি রান্না হবে, এখন তো জল খাবারের ব্যবস্থা নেই, টিফিন কিছু করিনি এখনও, কিন্তু চা খাচ্ছি। তোমরা দেখলে চা খাচ্ছি, টিফিনের ব্যবস্থা এখনও করিনি। কি খাবো দেখা যাক, চাটা চাপাতে তো খাই। এ বাবা, চাটা ঠান্ডা হয়ে গেল। চাটা ঠান্ডা হয়ে গেল গো। তো চলো চাটা খেয়ে নি। হ্যাঁ, তো কি লাঞ্চ বলছি, তো কি টিফিন করবো দেখি। মা বলে মুড়ি খাবি, আমরা তো মুড়ি দিয়ে আলু ভাজা, শসা কুচি, পেঁয়াজ কুচি, আমি মুড়ি খেতে খুব ভালোবাসি, আমার মুড়ি খেতে খুব ভালো লাগে, তো আমি বললাম ওটাই খাবো। আর ম্যাগিটা কি অত ভালো লাগে না, মাঝে ম্যাগি থেকে আমার চাউটাই বেশি ভালো লাগে, চাউমিন খেতে বেশি ভালোবাসি। আবার একটু মেঘ আসছে। আর আজকে সকালে আমার বর কাজের জায়গায় চলে গেল, অনেক দূরে। তো ঘরটা ফাঁকা লাগছে। 5-7 দিনের জন্য এসেছিল ছুটিতে, তো ভালো লাগছিলো, সবাই মিলে ছিলাম একসাথে, আমি বাবি মা আমার বর সবাই মিলে একসাথে ছিলাম, ভালো লাগছিলো। তো 5-7 দিনের জন্য এসেছিলো, তো চলে গেল আজকে। তো ঠিক আছে চলো, আর আজকে হবে মটন আনা হয়েছে, তো তোমাদেরকে পরে দেখাচ্ছি। মটনটা আমার অতটা ভালো লাগে না, আমার একটু চিকেনটাই বেশি ভালোবাসি খেতে। মা আবার মটন খেতে খুব ভালোবাসে, ওই জন্য মায়ের জন্যই নেওয়া হয়েছে মটনটা। মা ভালোবাসলে ঠিক আছে, মা চিকেন খায় না, তো মটনটা খেতে মা খুব ভালোবাসে। আর আমার না ওই কী বলে, ওই দাঁড়িয়ে মাংস নেওয়া, ওগুলো আমি দেখতে পারি না, ওই জন্য আমার বরকে বলেছিলাম তুমি আজকে এনে দিও বাস। মানে ও থাকলে এনে দেয়, নাহলে আমার ভাল লাগে না। আমি ওই কিছু কাটা, মানে ছাগল কাটা, তারপরে কী বলে মুরগি কাটা, ওগুলোকে দেখতে পাই না। হয়তো তোমরা ভাবে খাও, খুব এটা ভালোও বেশি বাসি না খেতে মাংস আমি, তোমরা তো জানোই। এরকম 1-2 পিস ঠিক আছে, খুব একটা যে হামড়িয়ে খেয়ে মাংসের ঝোল আর ভাত, মানে হুমড়িয়ে খেয়ে পড়বো সেরকম আমার নেই। তো মা মটনটা ভালোবাসে, ওই জন্য মটনটা আনা হলো। তো আজকে হবে মটনের, আমি করবো মটনটা। মা আমার হাতে মটন খেতে খুব ভালোবাসে, মানে আমি বেশ সুন্দর করে নরম করে করি, তো মায়ের খেতে বেশ ভালো লাগে, তো আমি করব। ঠিক আছে, তো চলো। আর আমার বড়ি এনে দিল, যাওয়ার আগে মটন এনে দিল, আলুটা ছিল না, আলু এনে দিল, ওই এনে দিল। বলে আমি আনিনি, ও তো আমি তোমাদের বললাম আনতে পারি না, ও যাওয়ার আগে এনে দিল আমাদেরকে। তো ঠিক আছে চলো, দেখো চা খাওয়া হয়ে গেছে, এই দেখো শেষ। ঠিক আছে, তো চলো এবার 9:30 বেজে গেছে, দেখি টিফিনের কি ব্যবস্থা হয়। মুড়ি খাবো, আমি আলু ভাজি দিয়ে মুড়ি খাবো, আমার খুব ভালো লাগে। ঠিক আছে, মুড়ি, শসা কুচি,
পেঁয়াজ কুচি খুব ভালো, লঙ্কা কুচি। আমি মুড়িটা খুব বেশি ভালোবাসি খেতে। ঠিক আছে চলো, পরে আবার কথা হবে। দেখো মা এদিকে আলু ভাজা বসিয়ে দিল। মা বললো আলু ভাজা দিয়ে মুড়ি খা। তা মা এদিকে আলু ভাজা বসিয়ে দিল জানো। এই যে মা কী করবে হাঁড়ির মধ্যে, মানে কী করবো মা হাঁড়িটাতে? ও অ্যারারুট করেছে, কাপড়ে দেবে। আর আজকে আমার একটা অনেক বড় ক্ষতি হয়ে গেল দেখো। এই জন্য আজকে সকালে জল ভরতে গিয়ে এটা ভেঙে গেল। দাঁড়াও দেখায়, এই যে ট্যাপটা ভেঙে গেল। এই যে এটার উঠবেও না এখন, তো এখন বলেছি ট্যাপটা ভেঙে গেল দেখো। জল ভরতে গিয়ে না ট্যাপটা ভেঙে গেছে। তো এই ড্রামটা আমার বর এনে দিল। তো এই যেহেতু ট্যাপটা ভেঙে গেছে, না দেখ, তো যেহেতু ট্যাপটা যখন ভেঙে গেছে এটার তো জন্য জলটা ভরা হতো, তো জলটা ভরা হতো, তো এটাতে উঠবে না। এই যে যদি না উঠলে তো জলটা ভরা যাবে না। এই যে তো এই জন্য একটা ড্রাম এনে দিল। আপাতত জলটা খাওয়া হোক। আর টেকনিশিয়ানকে ফোন করা হয়েছে, তো ও বললো আসছে, একটু বাদে আসবে। তো এখন তো বাজে 9:45 মতন বাজে। তো ও বললো দিদি আমি একটু বাদে আসবো, দিয়ে দেখিয়ে দেবো। তো দেখা যাক কী, জানি না কী হবে। এটা ট্যাপটার জন্য এই ড্রামটা আনা হয়েছে। এখন আপাতত জল তো খাওয়া হোক, খাবার জল। তো এটাতে না উঠলে তোমরা তো জানো, এটাতে না উঠলে না, এই যে না উঠলে এটাতে উঠবে না। আচ্ছা আজকে আমার না অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল, অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। নতুন জিনিসটা না এভাবে ভেঙে গেল না, খুব খারাপ লাগছে। জল ভরতে গিয়ে এটা ভেঙে গেল গো। এত গরম লাগছে, বৃষ্টি হচ্ছে তো কী হয়েছে, গরম প্রচণ্ড গরম। আর ফ্যানটা চালাবো, কালকে ফ্যানগুলো না সব ঠিক করে দিয়েছে দেখো। কালকে ইলেকট্রিকের মিস্ত্রি এসে ফ্যানগুলোকে সব ঠিক করে দিয়েছে। এই যে কত স্পিড দিচ্ছে ফ্যানটার মধ্যে, এই দেখো। এই ফ্যানটা না মানে একদম হাত পাখার মতন চলতো, গুড় গুড় করে চলতো। তো ওইগুলো সব নষ্ট হয়ে গেছে, টিয়ারিংগুলো নষ্ট হয়ে গেছিলো, বললো সব ঠিক করে দিয়েছে, ঠিক করে দিল কালকে এসে। আর আজকে হবে মটন। আর দেখি কী হয়। বাপরে মুড়িটা রাখি, মটনটা দাঁড়া ঢেলে নিই মটনটা। আবার প্যাকেট দিয়েছে, আবার কালকে খাবো ওই পাতা। বাবা নাকে ঝাড় দিতে গেছে। হাঁড়িটা পড়ে আছে, হাঁড়িটা মেজে নেবো পরে। মাংসটা ঢাকা দিয়ে রাখি, খেয়ে নিয়ে তারপরে মাংসটাকে দিয়ে রাখবো। পেঁয়াজ বাটা আছে মা? সেদিন হ্যাঁ মাংস ধরেছে, পেঁয়াজ রসুন বাটা আছে ফ্রিজে, ওটা বেটে রেখেছি সেদিন। কালকে তো বাটলাম, কালকে না পরশু বেটেছি মোচার জন্য, মোচার দরকার জন্য বাটা ছিল, হয়ে গেছে। না তুই ভেন্ডি সাথে ঘরে বলছিলে না, তো আমার জন্য একটু দিও। আর মায়ের জন্য না কালকে আমি কচি কচি ভেন্ডি নিয়ে এসছে, এই দেখো। মা ভেন্ডি সেদ্ধ খেতে খুব ভালোবাসে। তো আমার বড় আবার এনেছে, এই দাদা দিয়েছে কতটুকু ভেন্ডিগুলো। মা ভেন্ডি সেদ্ধ খেতে খুব ভালোবাসে। মায়ের সঙ্গে সঙ্গে আমারও খুব ভালো লাগে ভেন্ডি খেতে। আগে ভালোবাসতাম না, তো একজন খাবার পার্টনার থাকলে সেটা খেতে খুব ভালো লাগে না, একা একা কোনো জিনিস ভালো লাগে না খেতে। ও আর একটা কপি আছে ওখানে, একটা কালকে কপি কিনলাম 130 টাকা কিলো। বাবা 130 টাকা কিলো দিয়ে কপি নিয়ে যাবো। তো একটু দিয়ে কমালাম, 130 টাকা বলেছিল, তারপরে লাস্টে নিল 120 টাকা মতো। তো 1 কিলো নিয়েছি ফুলকপি। হ্যাঁ নতুন যখন মানে বেশি দাম থাকে জিনিস, তখন খাওয়ার টেস্টই একটা আলাদা, তাই না? যখন বেশি অ্যাভেলেবেল থাকে তখন আর বেশি ভালো লাগে না। তো এখন যেমন অনেক যখন অনেক কপি ওঠে তখন মানে একই রকম খেতে খেতে একঘেয়েমি হয়ে যায় না। আর এখন যেহেতু নতুন নতুন কপি উঠেছে, কপির টেস্টই আলাদা। মাগো 120 টাকা দিয়ে 1 কিলো নিলাম, আমাদের এখানেই নিলাম, কোচবিহার বাজারে নিলাম। চিদুরিটা খেতে কত ভালোবাসে। ঠিক আমার বড় ভেন্ডি নিয়ে এসে দেখবে,
এবার বড় বড় ভেন্ডি নিয়ে এসছে। তাহলে কি বড় বড় ভেন্ডি গো মা খেতে হবে? হ্যাঁ হ্যাঁ দেখতে হবে। বাবির জন্য পেঁপে চলবে করে দিচ্ছি। এই ফ্রিজে রাখবো, জায়গা হবে। তাহলে ওই ছোটো পিসটা রাখতে হবে, এটা আনবে না। দেখো এই ভেন্ডিগুলো বড় বড়, আমার ভেন্ডিগুলো ছোট্ট ছোট্ট পুচকি পুচকি। তো চলো তোমাদের তো দেখালাম, আজকে আমার অনেকটা বড় ক্ষতি হয়ে গেল গো। নতুন 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 ট্যাপটা ভেঙে গেল, নতুন ট্যাপটা ভেঙে গেল। দেখা যাক, তো আলু ভাজাটা হোক, দিয়ে মুড়ি খাবো, আর মাংসটা মুড়িটা খেয়ে ধোবো, পরিষ্কার করে দেবো, ঠিক আছে। আর আমি ওই আগেকার কাপড়টা ছেড়ে দিলাম, ম্যাক্সিটা, ওই ম্যাক্সিটা বাসি ম্যাক্সি ছিল বলে এটা ছেড়ে দিলাম। দেখা 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 আগেকার ম্যাক্সিটা, বাবা আগেকার ম্যাক্সিটা বাসি ছিল তো ওটাকে ছেড়ে দিয়ে যে কাঁচা একটা ম্যাক্সি পরলাম। আর এদের আমার বর অনেক আচার নিয়ে এসছে, তো ওকে বলেছিলাম আচার নিয়ে এসে, তো আচার সবসময় তো চাটনি বা টক করা হয় না, একটু থাকলে পরে খাওয়া যায়। এটা হচ্ছে আমের আচার, ওই তেল আম, এটা বাবা এখনও কেচেই গেলাম, ফ্যানটা চলছে মতো ওই জন্যই কাশছি। তো দেখো আমি এদিকে প্রেশার কুকারে মাংস বসিয়ে দেবো এবার। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, আলু ভেজে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে। হ্যাঁ, তো আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজবো। আর এদিকে দেখো মাংস আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, এর মধ্যে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা তেল, নুন আর টমেটো সব দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এবার মাংসটা আমি ঢেলে দিলাম। আর জানো মাংসটা যখন ঢালছিলাম না, তখন ওই ভাবটা না, মানে যখন উল্টে ঢালতে যাচ্ছিলাম তখন না ওই ভাবটা আমার হাতে এসে লেগেছিলো, তো পুরো হাতটাও তখন লাল হয়ে গেল। হ্যাঁ, তো কী করব, তা সত্ত্বেও করতে হলো। হ্যাঁ, ওই যে তোমরা তো দেখতে পারবে, বুঝতে পারবে কিনা জানি না, তো ওই জন্য একটু ঠান্ডা জল নিয়ে হাতটা ধুলাম। কি এই যে তোমার স্নান হয়ে গেছে, স্নান করে নিলাম। এই যে আজকে একটু ঘেনা দিয়েছিলাম, আর এখন বাজে 48-এর মতন বাজে। আর মা তো সকালে স্নান টান করে পুজো করে নেয়, ফ্যানটা খুব জোরে জোরে চলে। মা তো সকালে স্নান টান করে পুজো করে নেয়, তো মায়ের পুজো সব হয়ে গেছে, মা তো অনেক সকালেই স্নান করে। আর আমার রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না করলাম, আর জাস্ট মাংস হয়েছে, সব কমপ্লিট করে এখন আমরা খেতে। আর এখন মেঘ করছে, ওয়েদারটা মেঘ হয়ে আছে, বৃষ্টি হতে পারে একটু বাদে। ভাবি আসো, বাবা দিদুন ডাকছে। আর আমার এখানে অনেক পিঁপড়ে জ্বালা করছে। তো চলো মাংস করলাম, হয়ে গেছে। আর আমরা চাটনি আর মোচা এগুলো কালকে ছিল। তো চলো ব্যাক ক্যামেরা করি, তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো ভাত, মোচার তরকারি, এই যে বাবলা ওটা এখানে মায়ের ভাত, মা মোচা খাবে না। আর এই যে মাংসটা তোমাদেরকে দেখাই, বাবা দাঁড়া, এই যে এটা হচ্ছে মটন, তো মটনের লাল লাল ঝোল। তো মা আগে একটু টেস্ট করেছে, মা বললো দারুণ হয়েছে। আর এইটা হচ্ছে আমড়ার চাটনি, সর্ষে দিয়ে আমড়ার চাটনি। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। তো চলো খেয়ে নিই। এবার মা মাংস ডিস্ট্রিবিউট করবে। মা আমার হাতে মাংস খেতে খুব ভালোবাসে, মটন না মা? এই যে মা, ভালো লাগে না? আমার হাতে মা মটন খেতে খুব ভালোবাসে। আর মায়ের হাতে আমি সর্ষে ইলিশ খেতে খুব ভালোবাসি, মা খুব ভালো বানায় সর্ষে ইলিশ, লাল শাক, প্রতিটা রান্নাই মা দারুণ করে। হ্যাঁ, আমাকে তো ঠোঁটে কামড়েছে রে বাবা, ঠোঁটটা জ্বলছে, তাই বললাম ঠোঁটটা, হ্যাঁ মানে কিছু কামড়াচ্ছে, তাই বললাম ঠোঁটটা জ্বালা করছে। তো চলো হ্যাঁ খাই। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি। আর এইদিকে মা এক গাদা ফল কেটে নিয়ে চলে মা এক গাদা ফল কেটে নিয়ে আসলো, বললো এত 1-2 কেজি আপেল, এত মোসাম্বি এগুলো কিনে রাখি, সেদিকে খাস না। তো ওই জন্য মা আজকে রাগ করে সব কেটেছে। আর মোসাম্বি আপেল সব খাওয়া দাওয়ার পর এবার খাচ্ছি। আর মোসাম্বিটা খুব মিষ্টি, প্রচণ্ড মিষ্টি ছিল মোসাম্বিটা। তো যাই হোক এখনও আছে, আমি অত মানে কিনতে ভালো লাগে, ফল খেতে আমি অতটা লাগে না। তো এদিকে দেখো ফল খেতে খেতে ভাবি না আইসক্রিম নিয়ে চলে এসলো, দিয়ে বললো মা আইসক্রিম যাচ্ছে, এদিক দিয়ে আইসক্রিম খাবে? আর বাবা আইসক্রিম আবার কেউ না খায়। তো দেখো এদিকে আইসক্রিম খাচ্ছি, ফলও খাচ্ছি। ওরেল ঘুমটি গেছি করছিলা নাকি? এই দেখো আমাদের গণেশ ভাই চলে এসছে, টেকনিশিয়ান।
কুচিনার। তো 2-3বার ফোন করেছে, তারপরে চলে এসছে। না, আমাদের সত্যি কথা গণেশ ভাই টেকনিশিয়ান খুব ভালো না মা? খুব ভালো, আর মানে দরদ দিয়ে কাজ করে একদম নিজের মতন। আমাকে খুব দিদি দিদি করে ভালোবাসে। তো যাই হোক, এক জায়গায় কাজ করছিল, তো এবার ওই জায়গায় কাজটা ওখানে একটা ইনস্টল করছিল নাকি গণেশ? আচ্ছা, ওখানে একটা কুচিনা ইনস্টল করছিল অ্যাকোয়াগার্ড। তো তারপরে ওর কাজটা করি আমাদের বাড়িতে আসলো। তো যাই হোক, কে লাগাচ্ছে নতুনটা? ওই যে এটা তো ভেঙে গেছে নাকি? এটা নতুনটা? এটা আগেকারটা? ও, এই যে আগেকারটা, এটা ভেঙে গেছে, তোমাদের তো দেখালাম। এই যে দুর্দশা হয়েছে, এটা হয়ে গেল। ও, হয়ে গেল। গণেশ ভাই 1 মিনিটের কাজে যে গণেশ ভাই দেখে নাও। এই যে খুবই ভালো ছেলে, সত্যি কথা আবার বললাম। ওটাকে গণেশ পারবা? গণেশ ওটা তুমি বাস ওই যে স্ট্যান্ডটার মধ্যে তোমাদের উল্টাচ্ছে, ভেঙে গেছে নাকি গো স্ট্যান্ডটা? ও, স্ট্যান্ড ভেঙে গিয়েছে, হবে না, ঝাল লাগালে হয়ে যাবে। তো ওই দেখো আমাদের এটা হয়ে গেল। এটা খারাপ হয়ে গেছিল, এটা গণেশ নিয়ে চলে যাবে। এটা কি করবো? এটা কি হবে? ছবি সাইন করতে হবে। এটা সাইন করতে হবে মানে আর কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, যেটা ভেঙেছে শেষ তো, নতুন। তো ঠিক হয়ে গেল ট্যাপটা, একটুখানি 5 মিনিটের কাজ করে দিল গণেশ। কোনটা? এই দেখো গ্যাসের। ও, ওটা ধোয়াইনি বোধ হয়, তাহলে আমি পরে ধুয়ে নেবো, ময়লা হয়েছিল, ধোয়াইনি। তো ঠিক আছে, চলো। হ্যাঁ, গুড ইভিনিং। আর এখন বাজে 8:15 মতন বাজে। আর আমাদের চাটা খেয়ে নিয়েছি, যেহেতু 8:15 বাজে, অনেকক্ষণ চাটা খাওয়া হয়ে গেছে। আর বাবি এখন বানিয়েছে একটা মুখে জিভে জলে একদম চলে আসে, সেটা টেস্টি জিনিস বানিয়েছে বাবি। তো দেখাই চলো আগে তোমাদেরকে বাবি কি বানালো। হ্যাঁ, বাবি বানিয়েছে, বাবি নিজেই খেতে লেগেছে, আমাদের এখনো দিলই না। তো চলো এদিকে দেখো, মা এখানে বসে আছে, মাকে একটু জল খাচ্ছে, বলছে একটা জল খায়। তো চলো দেখাই ভাবি কি বানিয়েছে। তো দেখো, এইটা বানিয়েছে, লেস নিয়ে এসছে, কুরকুরে নিয়ে এসছে, আর ঝুরি ভাজা। এর মধ্যে দিয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, চাট মশলা, টমেটো কুচি। তো এটা হচ্ছে আজকে আমাদের স্ন্যাক্স সেট, টিফিন স্ন্যাক্স, এটা সন্ধ্যেকার স্ন্যাক্স। তো কার কার জিভে জল আসছে এটা দেখে? গরম দারুণ বানিয়েছে, হ্যালো। এটা দেখে কার কার, আরেকটা যেমন জানি না দিদি নিতে, এই তো দুদিনে আছে, কিন্তু দিয়েছি না। এটা দেখে কার কার জিভে জল আসে? আমার তো দেখি জিভে জল আসছিল। না না, খেয়ে দেখো না, দুটো দারুণ বানিয়েছে, লেস কুরকুরে ঝুরি ভাজা, তার মধ্যে আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শসা কুচি, চাট মশলা, অপূর্ব অপূর্ব। আরে কুরকুরে কেমন আছে মা? ভালো আছে। এই ঝুড়ি ভাজাটা খাও। রে বাবি, মা কেমন আছে মা? ভালো আছে, সত্যি ভালো আছে। টক টেস্টটা খেয়ে তো তোমরা ঘরে চামচ দিয়ে খাও। হ্যাঁ, আমার হাঁকেই ভালো, না টেস্ট হয়েছে মা। এটা বাবি মোবাইল থেকে শিখেছে না বাবি? আমার ইচ্ছে ছিল অনেকদিন থেকে বানাবো। বাবি ইচ্ছে ছিল অনেকদিন থেকে বানাবো। আমাদের তো আমাদের স্ন্যাক্স খাওয়া হয়ে গেল, খুব ভালো খুব ভালো লাগলো। তো দিদিন বলছে ফ্যানটা জোরে জোরে চলছে, শুনতে পাবে কি নাকি। দিদিন বলছে এরকম মাঝে মাঝে বানাবে, খুব ভালো লাগলো। দিদি নাতনিকে বলছে এরকম মাঝে মাঝে বানাবা, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে সত্যি। মানে যা ঠান্ডা লেগেছে নাক দিয়ে, এমনিতে যা ঠান্ডা না লাগে তারও নাক দিয়ে জল পড়বে না। লঙ্কা দিয়ে চাট মশলা দিয়ে অপূর্ব অপূর্ব হয়েছে, দারুণ হয়েছে, খুব ভালো লাগলো খেতে, সত্যিই খুব ভালো লাগলো।
আর এটা যখন খেলাম 8টা যদি বেজে গেছে। আর কি বলে ডিনার এখন হবে না, ডিনার একটু পরে করব। এখন তো এই তো খেলাম। আর ডিনারের আজকে আছে সেই মটন, তোমাদের তো বলেছিলাম মটন আছে। রাত্রেবেলায় হবে কটা রুটি, ব্যাস রুটি আর মটন আর মিষ্টি আছে। মিষ্টি লাগলে নেবে, না লাগলে না নেবে, যা হবার হবে। কটা রুটি বানালেই হয়ে যাবে। তো এখন যেহেতু 8:30, 8:15-20 মতন বাজে, তো পরেই করব। কটা রুটি করে নিলে হয়, আজকে হবে এটাই ডিনার। তো ঠিক আছে চলো, আর ব্লগটাকে বাড়াচ্ছি না, আজকে ব্লগটা এইটুকু পর্যন্তই। আমি বললাম তুই যখন বানাচ্ছিস দাঁড়া আমি একটু ভিডিও করে দেখাই, বলছে না আবার যখন আরেকবার করবো তখন দেখাবা। আজকে আগে খেয়ে দেখো কেমন হয়েছে, টেস্টটা যদি ভালো হয় তারপরে বানাবে। তো আমি বললাম দেখ আমাকে দিলি না বানাতে, দেখাতাম তো সবাইকে তুই কেমনভাবে বানাচ্ছিস। তো বললাম ভালো হয়েছে। বলে এরপর যখন আবার আর একদিন করবো, দিদুনে খুব পছন্দ হচ্ছে, এবার আর একদিন করবো, তখন তুমি ভিডিও করবে। আমি খেতে বসে বসে ওটাই বললাম, বললাম বেশ ঠিক আছে। যা টিপটা খুলে গেল, তো টিপটা খুলে পড়ে গেল, ছোট্ট বড় টিপটা। তো ঠিক আছে চলো, আজকে ভিডিওটা এইটুকু পর্যন্ত। আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে দেখা হবে। তো টাটা, বাই বাই, গুড নাইট, টাটা করে দেবো।